ওয়ালাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো গত 2-3 দিন লেট হয়েছিল, আমি আমার প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি 12টার পরে। তো আমি সেগুলোর ভিডিও দিয়েছিলাম, সকালে উত্তর দিয়ে দিতাম। তো আজকে সেটা ব্যতিক্রম। আজকে আবার আগের মতোই লাইভ প্রুফ দেখিয়ে আপনাদের লাইভ উত্তরগুলো দিয়ে তারপর ভিডিও পাবলিশ একসাথেই করা হচ্ছে। তো এই জন্য অনেকে অনেক রকম কথা বলেছেন, অনেকে ধৈর্য ধরতে পারতেছেন না। তো যারা ধৈর্য ধরেছেন তারাই সফল হয়েছেন। তো কথা না পারিয়ে কাজে চলে যাওয়া যাক। প্রথম সেকশন আমাদের প্রশ্ন উত্তর সেকশন। প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই, তারপর বাকি কথা চলে যাওয়া যাবে। তো প্রশ্ন উত্তর সেকশন আমরা অলরেডি চলে আসছি, তো দেখা যাক কি হয়। তো এখানে প্রথম প্রশ্ন থ্যাঙ্কস ব্রো, তারপর থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই তাড়াতাড়ি অ্যান্সার দিলে কি প্রাইস পাওয়া যায় নাকি লেট অ্যান্সার সাবমিট করলেও পেতে পারি? তাড়াতাড়ি এবং লেট কোনো সমস্যা নেই, 24 ঘন্টা সময়, এর ভিতরে যে কোনো সময় দিলেই হয়ে যাবে। কারণ সম্পূর্ণ একটা বেসিস করে যে আপনি কখন রিপ্লাই দিয়েছেন সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে লটারিতে আপনার নাম আসছে কি না। তো তারপর নেক্সট হচ্ছে যে ভাই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2তে কী দিব? 1 এবং 2 যে কোনো একটাতে আপনি পূরণ করলে হবে। 1 বক্স পূরণ করলে 2 না পূরণ করলেও চলবে। অ্যাড্রেস 1 আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসার অ্যাড্রেস, দরকার এনআইডি কার্ড দেখে দেখে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে ভাই আমি আজ অ্যাকাউন্ট খুলছি, রানিং কুইজ আসে না। এটা আজকে যারা অ্যাকাউন্ট খুলছেন তাদের বেশিরভাগ যারা ফেসবুকের মাধ্যমে খুলছেন, সার্ভার সমস্যার কারণে অনেকের অ্যাকাউন্টগুলো আসতেছে না। তাই জিমেল দিয়ে অ্যাকাউন্টগুলো খোলার ট্রাই করুন, তাহলে 100% আসবে। ভাই আমি তো 14 তারিখ ভুল অ্যান্সার দিয়েছিলাম, তাহলে কি গ্র্যান্ড প্রাইজ কুইজে আমি বাদ? হ্যাঁ, এখন অবধি সেটাই বোঝা যাচ্ছে, কারণ সেখানে বলা হয়েছিল যে 100 দিনের কুইজ, 100 দিন যে সঠিক উত্তর দিবে তাদেরকে এটার অন্তর্ভুক্ত করা হবে। তো ভাইয়া মোবাইল নাম্বার এর ওটিপি কিভাবে দেব? মোবাইল নাম্বারটি লিখবেন, লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে একটি কোড যাবে, কোডটি বসাবেন। ওই কোডটি বসালে আপনার ওটিপি সাকসেসফুল হয়ে যাবে। ভাইয়া 100 জিবি ডাটা কীভাবে পাবো যদি বলতেন? ভাই অসংখ্য 100 জিবি ডাটা কীভাবে পাবেন সেটার জন্য আমি আগে বলছি। প্রথমে আপনাকে সিম কালেক্ট করতে হবে, নিকটস্থ কাস্টমার কেয়ার, টেলিটক কাস্টমার কেয়ারে যাবেন। এরপর ওই কাস্টমার কেয়ার থেকে আপনি সিমটি কালেক্ট করে নেবেন, আপনার এনআইডি ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন, আর আপনার যে নাম্বার উইন হয়েছে ওই নাম্বারটি তাদেরকে শেয়ার করবেন। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উসিলায় 22শে ডিসেম্বর 29তে আমি বিজয় হতে পেরেছি। তো অলরেডি দেখছেন আপনাকে উত্তর দেওয়া হয়েছে। তো দেখছেন আপনারা অনেকে হয়তো বা বিশ্বাস করতে পারতেছেন না যে দেখে দেখে ভিডিও দিলে নাকি উইন হওয়া যায় না। তো উনি প্রমাণ পেয়ে গেলেন অলরেডি। তো এর ভিতরে একজনে কমেন্টস করলো যে ভাই আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি উইনার হয়েছেন কি না? এটা তো আমি অলরেডি বলেছিলাম, প্রতিদিনকার উইনার আপনি নিজে চেক করতে পারবেন এবং চেক করে আপনি নিজে উইনার কিনা নিজেরটা নিজে দেখতে পারবেন। তা না হলে আপনার মোবাইলে মেসেজ যাবে, যদি উইনার হন সেটা দেখেও চেক করতে পারেন। ভাই এই কুইজের অ্যান্সার 24 আওয়ার্সের ভিতরে দিতে হবে নাকি সাথে সাথে? 24 আওয়ার্সের যে কোনো সময় দিলে হবে। কি সিম দিবে? অবশ্যই টেলিটক সিম দিবে, টেলিটক সিমের মাধ্যমে দেওয়া হবে। তো এটা গতকালকে উত্তর দিয়েছিলাম। ভাইয়া আপনি অ্যান্সারটা পিন করে দিয়েন, ধন্যবাদ। তারপর হচ্ছে যারা 2টা এফবিআইডি দিয়ে কীভাবে অ্যান্সার দেবে তার একটা ভিডিও বানান। আচ্ছা, সেটা আমি যদি সময় পাই তাহলে দেখিয়ে দিব কীভাবে 2টা এফবিআইডি দিয়ে 2টা অ্যাকাউন্ট খুলবেন। 2টা এফবিআইডি না থাকলে 2টা ইমেল দিয়েও খুলতে পারেন। দয়া করে আপনি কুইজে অ্যান্সার দিবেন, আপনার ভালো লাগলে দেখবেন, না লাগলে নাই। ভেরি ভেরি থ্যাঙ্কস ফর ইউর হেল্পফুল ভিডিও। এভরিডে আপনার ভিডিওর জন্য ওয়েট করি। ধন্যবাদ, আপনাদের জন্য আমার ভিডিওগুলো তৈরি করা। বড় অ্যান্সারটা কী হবে প্লিজ জানাবেন। অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আপনি কেন ভিডিও বানাতে আপনার যে 12টা দিতে হবে তা তো আমি বলিনি, 10-20 মিনিট পর উত্তর দিবেন। এটা যখন আমার সুযোগ হয় তখনই আমি দিয়ে থাকি। তো আজকের প্রশ্ন মোটামুটি এগুলাই। আমরা চলে যাই আজকের নতুন প্রশ্নেতে, প্লাস গতকালকের উত্তর হয়েছে কিনা সেটা ভেরিফাইও করে নিই। তো প্রিয় কুইজের প্রথমে চলে যাবেন, এটা উত্তর দেওয়া খুবই সহজ হয়। এখান থেকে কুইজ অপশনে আসবেন, এখান থেকে প্রিভিয়াস কুইজটা আমরা চেক করে নিই ওটার আপডেট আসছে কিনা। না, ওটার আপডেট এখন অবধি আসেনি, তাহলে আমরা পরবর্তী চেক করি। তো আজকের প্রশ্নের উত্তর যেটা সেটা পড়ি। ঢাকার মুকুল হলে আজাদ প্রেক্ষাগৃহে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এক কাউন্সিলের আয়োজন করা হয়। এই কাউন্সিলের
কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত শেখ মুজিবুর রহমান কোন সালে প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন? এই উত্তরটি খুবই সোজা হতে পারে আজকের উত্তরটি। তো আমি এটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমার পিডিএফে চলে যাব, পিডিএফ থেকে কালেক্ট করে আপনাদের সরাসরি দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। আমি পিডিএফে চলে যাই। তো আমি পিডিএফে চলে আসছি। তো এখান থেকে আগে খুঁজে নিই আজকের উত্তরটি কোথায় পাওয়া যেতে পারে। তো এখানে বেশিরভাগ জায়গায় উত্তর আমি খুঁজলাম, একটু কষ্ট হলেও। তারপর আমি দেখতেছি উত্তরটি পাওয়া যায় কি না। তাহলে আমরা এখান থেকে যদি উত্তরটি পেয়ে যাই তাহলে গুগল সার্চ করা লাগবে না। আর গুগলে বেশিরভাগ সময় উত্তরগুলো ভুল আসে। তো আমি আপনাদের জন্য ভুল উত্তর দেওয়ার কখনোই চান্স রাখি না। তো আমি চেষ্টা করি 100% কনফার্ম উত্তর দেওয়ার জন্য। তো আমরা চেক করে দেখি আজকের উত্তর কোনটা হয়। আশা করি এখানে পাওয়া যাবে। এই একটা প্রশ্ন উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কখন গঠন করে? 1949 সালে। তাহলে মোটামুটি একটা ধারণা নেওয়া যে 1949 সাল। তারপর আমরা আরেকটু কনফার্ম হয়ে দেখি পরের প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটি পেয়ে গেছি। এই যে দেখুন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠা সময় বঙ্গবন্ধুর পদ ছিল যুগ্ম সম্পাদক। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেছি। এর আগের প্রশ্নের উত্তর বলা হয়েছে 1949 সালে আওয়ামী মুসলিম লীগে বঙ্গবন্ধুর যুগ্ম সাধারণ সম্পাদক পদ লাভ করেন। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক কে ছিলেন? তাহলে এখানে যুগ্ম সাধারণ সম্পাদক হবে। সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাহলে আমাদের এখানে প্রশ্নটি কি সেটা আগে আমরা দেখি। এখানে কি প্রশ্ন করা হয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক না সাধারণ সম্পাদক, সেই বিষয়টা আমরা আগে দেখে নিই। তারপর আমরা সিদ্ধান্ত যেটা দিব ওটাই ফাইনাল। তো আমরা চলে যাচ্ছি প্রশ্নে। তো প্রশ্নে এখানে সাধারণ সম্পাদকের হিসেবটা বলা হচ্ছে, কিন্তু অনেকে ভুল করে হয়তো বা এখানে যুগ্ম সাধারণ সম্পাদকটিকে সাধারণ সম্পাদক মনে করবেন, কিন্তু আসলে না। যুগ্ম সাধারণ সম্পাদক দুটোই আলাদা। তার মানে উত্তরটি এখন আমরা ফিক্সড হয়নি, 1949 সাল উত্তর হবে না। উত্তরটি আমরা আরেকটু চেক করি, তারপর আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমি আপনাদের যে সিদ্ধান্তটি দিব ওটাই ফাইনাল। তো এখানে বলা আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। তাহলে আমরা উত্তরটি দেখি আরেকটু। দেখুন, অলরেডি পেয়ে গেছি উত্তরটি। বঙ্গবন্ধু কখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন? তাহলে 1953 সালে। তাহলে মোটামুটি এই উত্তরটাই কনফার্ম আমি বলে দিলাম। আজকের উত্তর তাহলে 1953 সাল। এটা 100% কনফার্ম। সবাই 1953 সাল দিয়ে দিন। তো আগে দেখি 1953 সাল অপশন আছে কিনা। হ্যাঁ, 1953 সাল অপশন আছে। তাহলে আজকের উত্তরটি 1953 সাল। 1953 সাল দিয়ে সাবমিটে ক্লিক করুন। আজকের উত্তর হয়ে গেল 100% গ্যারান্টি। কোনো রকম কনফিউশন ছাড়া উত্তরটি দিয়ে দিন। আমরা চলে যাচ্ছি গতকালকের কুইজের উত্তর। গতকালকের কুইজের উত্তর দেখুন, শেখ কামাল। অনেকেই যেটা উত্তর আমি দিয়েছিলাম, তো দেখুন অলরেডি উত্তর হয়ে গেছে শেখ কামাল। তো আশা করি আমি যতগুলো ভিডিও দিচ্ছি 100% কনফার্ম করেই দিচ্ছি। তো তা আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার বাটনে ক্লিক করে অন্যদের শেয়ার করে দিবেন। পরবর্তী দিনে কুইজের অ্যান্সার পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। আর কুইজের রেজাল্ট যখন পাবলিশ হবে এই জায়গায় এসে আপনার উইনার লিস্টটা চেক করে নেবেন। আর এছাড়া কীভাবে আপনার প্রতিদিন আপনার ট্রেডলক সিমে ওই 100 GB ডাটা নেবেন সেটা নিয়ে ভিডিও দেওয়া ছিল গত পর্বে। ওই পর্বে শেষের অংশটুকু দেখে নিতে পারেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।